তখনকার ভারতবর্ষ বৃহৎ মহাভারতবর্ষ। উত্তরে বালিক ও কম্বোজ, যেখানে আজকের আফগানিস্তান ও পাকিস্তানের শীতল পাহাড়, দক্ষিণে পাণ্ড ও কেরল, আজকের তামিলনাড়ুর বালুকায় আছড়ে পড়ে সমুদ্রের জল, যেখানে এক অক্ষয়িনী বাহিনীতে ছিল 1,09,350 পদাতিক, 21,870 রথ। রাজধানী হস্তিনাপুর এই সমস্ত গ্রামের 100 কিলোমিটারের মোটামুটি দূরত্বের মধ্যে রয়েছে। নিজের সাম্রাজ্যের মাঝে ক্ষুদ্র হলেও এ যেন আর একটা স্বতন্ত্র দেশ। যখন ধর্ম আর অধর্মের সংঘাত চরমে পৌঁছাল, যখন সমস্ত আলোচনার পথ রুদ্ধ হল, তখন কুরুক্ষেত্রের মাটি যেন নিজেই প্রস্তুত হল এক সর্বনাশা কিন্তু মহত্তর যজ্ঞের জন্য। শ্রীকৃষ্ণ শান্তির দূত হয়ে অহংকারে অন্ধ দুর্যোধনের সভায় পা রেখেছিলেন। তিনি বলেছিলেন, রাজ্য চায় না পাণ্ডবরা, চায় না সিংহাসন, চায় না কোনো ঐশ্বর্য, শুধু দাও 5টি গ্রাম, অবিস্থল বা কুশস্থল, মাকন্দি বা কিছু ক্ষেত্রে বলা হয় আসন্দি, বৃকস্থল, বারানাবত, আর পঞ্চম যে কোনো একটি গ্রাম, তাহলেই রক্তপাত এড়ানো যাবে। পরবর্তীকালে অনেক লেখায় এবং স্থানীয় ঐতিহ্যের কাহিনী মাধ্যমে নামগুলি বদলাতে বদলাতে ইন্দ্রপ্রস্থ, স্বর্ণপ্রস্থ বা শৌনপ্রস্থ, পানিপ্রস্থ, ব্যাঘ্রপ্রস্থ এবং তিলপ্রস্থ নামে পরিচিত হয়ে গিয়েছে। কিন্তু দুর্যোধনের হৃদয়ে অবিশ্বাস এবং আশঙ্কা ছিল মারাত্মক রকম। সাধারণভাবে এখন ব্যাখ্যা করা হয় যে দুর্যোধনের অহংকার এবং হিংসা এর জন্য দায়ী, তবে দুর্যোধনের কৃষ্ণের কূটনৈতিক দূরদর্শিতার কারণে মারাত্মক ভয় এবং সন্দেহ ছিল। কারণ বর্তমান মানচিত্রে দেখলে ইন্দ্রপ্রস্থ দিল্লির যে পুরানা কিলা অঞ্চল মোটামুটি সেইখানে সম্ভবত ছিল। স্বর্ণপ্রস্থ বা সোনপ্রস্থ হরিয়ানার সোনিপতে, পানিপ্রস্থ হরিয়ানার পানিপতে, ব্যাঘ্রপ্রস্থ উত্তরপ্রদেশের বাগপতে এবং তিলপ্রস্থ হরিয়ানার ফরিদাবাদে অবস্থিত। এদিকে রাজধানী হস্তিনাপুর এই সমস্ত গ্রামের 100 কিলোমিটারের মোটামুটি দূরত্বের মধ্যে রয়েছে। নিজের সাম্রাজ্যের মাঝে ক্ষুদ্র হলেও এ যেন আর একটা স্বতন্ত্র দেশ। কখন পাছে আক্রমণ করে সব কেড়ে নেয়, সে উপহাস করল, অপমান করল, ফোঁস করে উঠল, এমনকি কর্ণের প্ররোচনায় শ্রীকৃষ্ণকে বন্দী করার দুঃসাহসও দেখালো। এই মুহূর্তেই লেখা হয়ে গেল নিয়তি। যুদ্ধ হবে আর রক্তে ভিজবে কুরুক্ষেত্রের ধুলি। চারদিক থেকে দূত ছুটে গেল বার্তা নিয়ে। সকল বন্ধু, সকল মিত্র, সকল শত্রু, সকল রাজাকে, সকল সেনাদের জানানো হলো, এসো, প্রস্তুত হও, এই যুগযুদ্ধে, এই বিশ্বযুদ্ধে অংশ নাও। আর সমগ্র ভারতবর্ষ সাড়া দিল সেই আহ্বানে। তখনকার ভারতবর্ষ বৃহৎ মহাভারতবর্ষ। উত্তরে বালিক ও কম্বোজ, যেখানে আজকের আফগানিস্তান ও পাকিস্তানের শীতল পাহাড়, দক্ষিণে পাণ্ড ও কেরল, আজকের তামিলনাড়ুর বালুকায় আছড়ে পড়ে সমুদ্রের জল, যেখানে সেখান থেকেও বাহিনী রওনা দিল। পশ্চিমে সিন্ধু দেশ আর পূর্বে অঙ্গদেশ ও পুণ্ড্র, অর্থাৎ বিহার ও বাংলার উর্বর ভূমিও তাদের সন্তানদের যুদ্ধক্ষেত্রে পাঠালো। কেবল মহাভারতবর্ষ নয়, ম্লেচ্ছ, যবন, চীন, হুন, শক, অজস্র জনপদ থেকেও তাদের নিজেদের বাহিনী এলো। যুদ্ধ শুরুর প্রাক্কালে 18 অক্ষয়িনী সেনা রণক্ষেত্রের চারপাশে শিবির সাজালো। দুর্যোধনের পতাকার নিচে 11 অক্ষয়িনী আর যুধিষ্ঠিরের ছত্রছায়ায় 7 অক্ষয়িনী। ইতিহাস সাক্ষী, ন্যায়ের সাথে লোকবল কম চিরকাল। চারদিক থেকে তখন গর্জে উঠেছিল সৈন্যদের পদধ্বনি, গজপদ গর্জন, অশ্বক্ষুর নিনাদে ভূধর কাঁপল। ধ্বজ পতাকা বলয়ে সূর্য অদৃশ্য হল,
আকাশ নিমগ্ন হল ছায়া প্রবাহে। এক অক্ষয়িনী বাহিনীতে ছিল 1,09,350 পদাতিক, 21,870 রথ এবং একই সংখ্যক 21,870 হাতি, 65,610টি ঘোড়া, আর তাদের সঙ্গে সারথি মাওহত মিলিয়ে এক অক্ষয়িনী সেনা মানে 2,60,000 প্রাণ। 18 অক্ষয়িনীর গর্জন মানে প্রায় 47 লক্ষ যোদ্ধা। এ যেন পৃথিবীর বুকে সমস্ত স্পন্দন এক কেন্দ্রে সমবেত হল। কুরুক্ষেত্র তখন শুধু ভূমি নয়, ছিল এক মহাযজ্ঞের অগ্নিকুণ্ড। আর অসংখ্য রাজা, অসংখ্য সেনা, অসংখ্য জাতি একত্রিত হয়েছিল সেখানে, ধর্ম ও অধর্মের মীমাংসায় নিজেদের যজ্ঞাহুতি দিতে। প্রতিটি সৈনিক জানত সে হয়তো আর ফিরবে না তার নিজের গ্রামে, নিজের পরিবারের কোলে, কিন্তু তারা এগিয়ে এসেছিল, কারণ এই যুদ্ধ কেবল সিংহাসনের নয়, এই যুদ্ধ ছিল ন্যায় ও অন্যায়ের চূড়ান্ত পরীক্ষা। যখন শঙ্খনাদ বেজে উঠল, যখন ধনুকের তার টনটন করে কেঁপে উঠল, যখন হাতির করুণ গর্জন আর ঘোড়ার ক্ষিপ্র দৌড় আকাশ বাতাস কাঁপিয়ে দিল, তখন বোঝা গেল মানব সভ্যতার ইতিহাসে লেখা হবে এক অমোঘ অধ্যায়। কুরুক্ষেত্রের মাটিতে স্নেহ, সম্পর্ক, সভ্যতা সব ক্ষত বিক্ষত রক্ত হয়ে ঝরল। ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ালো, বন্ধু বন্ধুর বুকে বর্ষা চালালো, কিন্তু সেই যুদ্ধের মাধ্যমে ধর্ম ও ন্যায়ের যে জয়গান ধ্বনিত হয়েছিল তা যুগে যুগে বিবেকবান মানুষের অন্তরে প্রতিধ্বনিত হয়ে চলেছে। এভাবে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ শুধু এক যুদ্ধ নয়, ছিল ইতিহাসের বুকে খোদাই করা এক মহাকাব্য, যেখানে 18 অক্ষয়িনী প্রায় 47 লক্ষ প্রাণ জীবন বিসর্জন দিয়েছিল সত্য ও ধর্মের জন্যে। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধ শুধু সাম্রাজ্য বিস্তারের লড়াই ছিল না, এটি ছিল ধর্ম ও অধর্মের চূড়ান্ত সংগ্রাম, যেখানে গুরু শিষ্যের বিরুদ্ধে, পিতামহ পৌত্রের বিরুদ্ধে, প্রপিতামহ প্রপৌত্রদের বিরুদ্ধে, মামা ভাগ্নের বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এটাই মহাভারতের সবচেয়ে করুণ অথচ সবচেয়ে মহত্তম শিক্ষা। যখন ধর্ম বিপন্ন হয় তখন সম্পর্ক নয়, ধর্মই হয়ে ওঠে পরম কর্তব্য। যখন ধর্ম বিপন্ন হয় তখন রক্তের টান, আত্মীয়তার মমতা, সুখের স্বপ্ন, বিলাসের মোহ, বৈভবের অহংকার, সার্থকতার গর্ব, প্রেমের কোমলতা সবই তুচ্ছ হয়ে যায় ধর্মের মহিমার সামনে। তখন ভ্রাতৃত্ব, গুরু শিষ্যের পবিত্রতা, মাতা পুত্রের অমল টান, প্রেয়সীর প্রেম সবই ভেঙে পড়ে ঝনঝন করে এক মহাসত্যের সামনে। কারণ সেই ক্ষণে একটি কর্তব্য থাকে, ধর্মরক্ষা। এজন্যই যুগে যুগে বিবেকবান মানুষ শিখেছে, যখন ধর্ম বিপন্ন হয় তখন সম্পর্ক নয়, ধর্মই হয়ে ওঠে পরম কর্তব্য, পরম স্মরণ, পরম সত্য। আর সেই মহাসত্যের ঘোষণা শ্রীকৃষ্ণ স্বয়ং করেছিলেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। আজও আমাদের সময়ে ধীরে ধীরে সেই সন্ধিক্ষণে পৌঁছাচ্ছে। অধর্মের ছায়া ক্রমে গাঢ় হচ্ছে। যারা সামান্য ধর্ম নিয়ে বেঁচে আছে তাদের অতি সত্বর জেগে উঠতে হবে, কারণ ধর্মরক্ষার আত্মত্যাগই মানব জাতিকে অমর করে, আর সেই অমরত্বই ভবিষ্যৎ প্রজন্মের দিশারি। অঙ্গদেশের মাটি মানে আজকের বিহার থেকে ধ্বনিত হল কর্ণের রথচক্র। কৌশল ভূমি অর্থাৎ উত্তরপ্রদেশের পূর্ব দিক এবং অযোধ্যা অঞ্চল থেকে যাত্রা করলেন বৃহৎ দল, শ্রীরামের কুশবংশীয় উত্তরসূরিণী। অন্যদিকে পাণ্ডব পতাকার নিচে সমবেত হলেন উত্তরপ্রদেশের পশ্চিম পাড়ের বারেলি ও বদায়ু অঞ্চল। পাঞ্চাল থেকে দ্রুপদ, দৃষ্টধম্নু ও শ্রীখণ্ডী। মধ্যপ্রদেশের দাঁতিয়া ও বাঁধা অঞ্চল অর্থাৎ চেদি দেশ থেকে ছুটে এলেন দৃষ্টকেতু এবং চেকিতান। দক্ষিণ বিহারের পাটনা
এবং গয়া অঞ্চল অর্থাৎ মাগধ থেকে এগিয়ে এলেন সহদেব।